ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আশা করছি খুব বেশি ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি লেসন্স, যার নাম কল মাইনার্স। মানে এটা তোমাদের 2026 পরীক্ষার্থী যারা আছো, এইচএসসি 2026 পরীক্ষার্থীদের সিলেবাসে নতুন ধরা হয়েছে কল মাইনার্স। চলো আমরা একদম ভেঙ্গে ভেঙ্গে বাংলা অর্থ সহ দেয়া আছে, চলো আমরা শুরু করি। বলতেছে শেয়ারিং দ্য আর্থ ইজ হয় এক কালেকশন, একটি সংগ্রহ। তাহলে আমরা বুঝলাম শেয়ারিং দ্য আর্থ, এই শেয়ারিং দ্য আর্থ জিনিসটা হয় একটি সংগ্রহ অফ জাস্টিস ওরিয়েন্টেড, ন্যায় বিচার ভিত্তিক সংগ্রহ। মূলত বোঝানো হচ্ছে যে শেয়ারিং দ্য আর্থ এই বিষয়টা একটা সংগ্রহ। কেমন সংগ্রহ? অফ জাস্টিস ওরিয়েন্টেড, মানে ন্যায় বিচার ভিত্তিক সংগ্রহ। এনভায়রনমেন্টাল পরিবেশগত বা পরিবেশ সংক্রান্ত রাইটিংস লেখা, এই সংগ্রহটা হয় পরিবেশগত লেখা বা পরিবেশ সংক্রান্ত লেখা। ইন দিস লেসন, এই পার্টে উইল রিড, আমরা পড়ব অ্যান এক্সার্প্ট, যা সংগ্রহ ফ্রম থেকে, দ্য স্পিচ বক্তৃতা থেকে, অফ লর্ড অ্যাশলে, যা লর্ড অ্যাশলের বক্তৃতা থেকে সংগ্রহ। অর্থাৎ এই পার্টে আমরা যা পড়ব তা মূলত লর্ড অ্যাশলের বক্তৃতা থেকে সংগ্রহ। হুইচ, যেটি হি ডেলিভার্স, তিনি প্রদান করেছিল ইন 1842 সালে। উই উইল রিড, আমরা পড়ব থ্রি টেস্টিমনিস, তিনটি প্রমাণ, কালেক্টেড, সংগ্রহ করেছে বাই লর্ড অ্যাশলিস কমিশনস, অর্থাৎ লর্ড অ্যাশলির যে একটি দল আছে সেই দলে এই প্রমাণগুলো সংগ্রহ করেছে। দ্যাট, যা ইনভেস্টিগেটেড, তদন্ত করেছে, এ সিরিয়াস, একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অ্যাট হাসকারের খয়লাখনিতে। এই ঘটনাগুলো তাহলে আমরা বুঝলাম যে উপরের যে লর্ড অ্যাশলির কথা বলা হয়েছে, অর্থাৎ লর্ড অ্যাশলির যে লেসনটি, অর্থাৎ লর্ড অ্যাশলির যে প্রমাণগুলো রয়েছে তা মূলত হাসকারের একটি কয়লাখনি থেকে সংগ্রহ করেছে। এই হাসকারের কয়লাখনিটা কোথায় অবস্থিত? ওয়ার্কশায়ারে অবস্থিত। কত সালে সংগ্রহ করেছে? ইন 1838 সালে। তাহলে আমরা বুঝলাম এটা 1838 সালে সংগ্রহ করেছে এবং প্রকাশ করেছে 1842 সালে। এরপর বলতেছে ডিউরিং, চলাকালীন, হিজ ইনভেস্টিগেশন, তার তদন্ত চলাকালীন, হে ইন্টারভিউড, তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, এ লার্জ নাম্বার, একটি বিশাল সংখ্যক, অফ পিপল, জনগণ বা মানুষের, ওয়ার্কিং, কাজ করছে, ইন ব্রিটেনস ফ্যাক্টরিজ অ্যান্ড মাইনার্স, ব্রিটেনের কারখানা এবং কয়লা খনিতে বা খনিতে। থ্রু দ্য ইন্টারভিউস, তার সাক্ষাৎকারের মাধ্যমে, ইনহিউম্যান, অমানবিক ওয়ার্কিং কন্ডিশন, অর্থাৎ তিনি সাক্ষাৎকারের মাধ্যমে তারা দেখতে পেল যে কাজের যে কন্ডিশনগুলো আছে বা কাজের যে শর্তগুলো আছে এগুলো ইনহিউম্যান, মানে অমানবিক। ইন দ্য কলিয়ারিস, এই কয়লা খনিতে, অর্থাৎ এই কয়লা খনিতে যারা কাজ করছে বা কাজের যে শর্তগুলো আছে এগুলা ইনহিউম্যান, মানে অমানবিক। তারপর বলতেছে ইন দ্য কলিয়ারিস, এই কয়লা খনিতে, কলিয়ারিস, এই ইন দ্য কলিয়ারিস, কয়লার খনিতে, সেভার এক্সপ্লয়টেশন, তীব্র শোষণ, অ্যান্ড এ ওয়ারিং, এবং উদ্বিগ্ন। তাহলে এই কয়লা খনিতে তীব্র শোষণ এবং উদ্বিগ্ন, নাম্বার অফ চাইল্ড, কিছু সংখ্যক শিশু, লেবার, শ্রমিক, অর্থাৎ এই কয়লা খনিতে কিছু সংখ্যক শিশু শ্রমিক উদ্বিগ্ন কাজের জন্য বা কাজ করতে গিয়ে উদ্বিগ্ন এবং তীব্র শোষণ করা হচ্ছে তাদের কাছ থেকে। ওয়ার রিভিলড, প্রকাশিত হয়েছিল, দ্য ওয়ার্কিং কন্ডিশন, কাজের শর্ত, অফ দিস চিলড্রেন, এই শিশুদের, ওয়ার ইনহিউম্যান, অমানবিক ছিল। লর্ড অ্যাশলে খুঁজে পায়, ভেরি ইয়ং চিলড্রেন, খুবই তরুণ শিশুরা, ওয়ার্কিং, কাজ করছে। তরুণ শিশুরা বলতে এখানে বোঝানো হয়েছে, বা ইয়ং চিলড্রেন বলতে বোঝানো হয়েছে খুবই কম বয়সী শিশুরা আর কি। ওয়ার্কিং, কাজ করে, অ্যাজ লং অ্যাজ, দীর্ঘক্ষণ, 18 আওয়ার্স, 18 ঘন্টা, এ ডে, একদিনে। তাহলে বুঝতেই পারছেন যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তারা কাজ করতো এই কয়লা খনিতে, ইন মাইনার্স, এই খনিতে। দ্য এন্ড, এবং কলিয়ারিস, কয়লা খনিতে, সাম অ্যাটাচড, সংযুক্ত থাকে, বাই চেইন দ্বারা, টু হেভি, ভারী, কার্স, মালবাহী গাড়ি, কার্স মানে মালবাহী গাড়ি, অর্থাৎ তারা চেইনের মাধ্যমে যে একটা গাড়ি দিয়ে টানা হয় এরকম একটা গাড়ি, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই গাড়িটি আর কি, এই গাড়িটি দিয়ে তারা মাল টানতো বা মালামাল টানতো। এই গাড়ির টানার জন্য চেইন
এই গাড়ি দিয়ে মালামাল টানার জন্য তারা চেন দ্বারা আবদ্ধ ছিল। দ্যাট যা দে হ্যাড টু ড্রাগ, এই ভারী মালামাল তারা টানতে পারে। থ্রি টেস্টিমনিজ, তিনটি প্রমাণ গ্যাদার্স সংগ্রহ করেছে বাই অ্যাশলিস মাইনার্স কমিশন, অর্থাৎ অ্যাশলির খনির যে দলগুলো আছে বা অর্থাৎ অ্যাশলির দলগুলো তিনটি প্রমাণ সংগ্রহ করেছে। আর গিভেন বিলো তা নিচে দেওয়া হলো। প্রথমেই দেখা যাচ্ছে যে সারা গুডলার তার বয়স হচ্ছে 8 বছর। তাহলে বুঝতেই পারছেন যে একজন সারা গুডলার নামে একজন ব্যক্তি যার বয়স 8 বছর, তিনি এই কয়লা খনিতে কাজ করছেন। আই এম ট্রেপার, আমি ফাঁদ কর্মী, ইন এ গাওবারের খনিতে কাজ করি। তাহলে এই সারা গুডলার, আমরা বুঝলাম সারা গুডলার একজন পাতকর্মী এবং ইন দ্য গাওবারের খনিতে কাজ করে সে। ইট ডাজ নট টায়ার মি, সে বলতেছে এখানে যে আমি কাজ করি বা এই খনিতে যে আমি কাজ করি, এটা ডাজ নট টায়ার মি, আমাকে ক্লান্ত করে না। বাট কিন্তু আই হ্যাভ এ ট্রাপ, আমি ফাঁদে কাজ করি, কিন্তু আমি ফাঁদে কাজ করি উইদাউট আ লাইট, আলো ব্যতীত। তাহলে বুঝতেই পারছেন সারা গুডলার যেখানে কাজ করতো সেখানে কোনো লাইট ছিল না বা আলো ছিল না। এবং আই এম স্কেয়ার্ড, আমি ভয় পাই। আই গো এট 4, আমি 4টা বাজে যাই। এবং সামটাইমস, মাঝে মাঝে 3:30 ইন দ্য মর্নিং, মাঝে মাঝে ভোর 3:30টায় যাই। তাহলে সারা গুডলার কখনো 4টায় যায়, আবার কখনো 3:30টায় যাই। এবং আই কাম আউট, এবং আমি বেরিয়ে আসি at 5 and 5:05 এবং 5:30টার দিকে। আই নেভার টু গো টু স্লিপ, আমি কখনোই ঘুমাতে যাই না। বলতেছে এই যে সময়টুকু কাজ করে তো কখনোই সে ঘুমাতে যায় না। সামটাইমস, মাঝে মাঝে আই সিং, গান গাই, ওয়েন আই হ্যাভ লাইট, বলতেছে যখন আমি আলো দেখতে পাই মাঝে মাঝে তখন আমি গান গাই বা গান গেতে সাহস পাই আর কি। এরপরে আমরা পাবো বাট কিন্তু নট ইন এ ডার্ক, কিন্তু অন্ধকারে গান গাই না। তাহলে আমরা বুঝলাম সে আলো যখন দেখতে পাই তখন গান গাই, কিন্তু যখন অন্ধকার থাকে তখন সে গান গাই না। আই ডিয়ার নট সিং দেন, তখন আমার গান গাইতে সাহস পায় না, অর্থাৎ অন্ধকারের মধ্যে সে গান গাইতে সাহস পায় না। আই ডোন্ট লাইক বিং এ পিট, আমি গর্ততে কাজ করতে পছন্দ করি না। বলছে সারা গুডলার বলতেছে আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, বিং ইন এ পিট, এই গর্ততে বা এই খনিতে কাজ করতে। আই এম ভেরি স্লিপি, আমার খুবই ঘুম পাই। তাহলে বুঝতেই পারছেন একটি শিশু সকাল 3:30 অথবা 4টার দিকে গিয়ে আবার বিকেলবেলা 5টা পর্যন্ত কাজ করে, তখন খুবই ক্লান্ত থাকবে। তাই সে বলতেছে যে আই এম ভেরি স্লিপি, আমার খুবই ঘুম পাই। ওয়েন, যখন, বলতেছে আই গো সামটাইমস ইন দ্য মর্নিং, বলতেছে কখনো যখন আমি সকালবেলায় কাজ করতে যাই তখন আমার খুবই ঘুম পাই। আই গো টু সানডে স্কুল, আমি রবিবারের স্কুলে যাই। এবং রিড মেড ইজি, এবং খুব সহজভাবে পড়ি। শি নোজ, সে জানতো, তার লেটার্স, সে বর্ণগুলো চিনত বা সে বর্ণগুলো জানতো আর কি। এবং ক্যান রিড, এবং পড়তে পারতো লিটল ওয়ার্ড, ছোট শব্দগুলো। দে টিচ মি, আমাকে শিখিয়ে দেয়। টু প্রে, প্রার্থনা করতে, তারা আমাকে প্রার্থনা করতে শিখায়। শি রিপিটেড দ্য লর্ডস প্রায়ার, সে পুনরায় প্রভুর কাছে প্রার্থনা করলো। নট ভেরি পারফেক্টলি, কিন্তু প্রার্থনাটি খুবই নিখুঁতভাবে হলো না। অর্থাৎ তাকে প্রার্থনাটি শেখানো হয়েছে, সে প্রভুর কাছে প্রার্থনা করলো বা ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, কিন্তু প্রার্থনাটা নিখুঁতভাবে হলো না, যেহেতু সে ছোট। আমরা দেখতেই পেলাম এর আগে যে তার বয়স ছিল মাত্র 8 বছর বয়স। এবং রান আউট উইথ দ্য ফলোয়িং এডিশন, তারপর সে নিম্নলিখিত এগুলো বলল। গড ব্লেস মাই ফাদার অ্যান্ড মাদার, ঈশ্বর আমার বাবা মার মঙ্গল করুক। তাহলে বুঝতে পারছেন একজন 8 বছরের বাচ্চা, সে বলতেছে যে ঈশ্বর আমার বাবা মায়ের মঙ্গল করুক। এবং সিস্টার্স, এবং বোনের, এবং ব্রাদার্স, এবং ভাইয়ের। আঙ্কেলস অ্যান্ড আন্টস অ্যান্ড কাজিনস, আঙ্কেল আন্টি এবং ভাই বোনদের মঙ্গল করুক। এবং এভরিবডি এলস, এবং প্রত্যেকের মঙ্গল করুক। এবং গড ব্লেস মি, ঈশ্বর আমার মঙ্গল করুক। এবং মেক মি, তৈরি করুক, এ গুড সার্ভেন্ট, একজন ভালো কর্মী তৈরি করুন। আমিন আমিন। আই হ্যাভ হিয়ার্ড, আমি শুনেছি। টেল অফ যিশুর কথা, বলতেছে আমি যিশুর কথা শুনেছি। মেনি এ টাইম, অনেক সময়। আই ডোন্ট নো, আমি জানি না। ওয়াই, কেন। হি কেম অন আর্থ, সে পৃথিবীতে এসেছিল। বলতেছে আমি যিশুর কথা অনেক সময় শুনেছি, কিন্তু যিশু যে কেন পৃথিবীতে এসেছিল তা আমি জানি না।
আই এম শিওর, আমি নিশ্চিত, অ্যান্ড এবং আই ডোন্ট নো, এবং আমি জানি না, ওয়াই হি ডাইড, সে কেন মারা গিয়েছে বা মারা গেল। বলতেছে যিশুর কথা আমি শুনেছি এবং সে কেন মারা গেল এবং পৃথিবীতে সে কেন এসেছিল তা আমি জানি না। বাট কিন্তু হি হ্যাড স্টোনস ফর হিজ হেড টু রেস্ট অন, কিন্তু সে পাথরের উপর মাথা রেখে বিশ্রাম নিত, এটা জানতো। আই উড লাইক, আমি পছন্দ করি, টু বি এ স্কুল ফার বেটার দ্যান ইন এ পিট, আমি এই গর্তে কাজ করার চেয়ে স্কুলে যেতে পছন্দ করি। তো এই ছিল আজকের এতটুকু পর্যন্তই পড়া। পরবর্তী পার্ট যদি তোমরা চেয়ে থাকো বা তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।